প্রথমেই বলি, পুরোটা শুনবেন, লাভলস তো বলতে পারবো না, কিন্তু ভগবান তার ভক্তকে প্রেম করে এমন প্রসঙ্গ ভগবানের কৃপা না হলে খুব উচিতই শুনতে পাওয়া যায়। অনেক তো হয়েছে ভক্ত তার ভগবানকে প্রেম করে সেই কথা। আজ শুনুন, দেখুন ভগবান তার ভক্তকে প্রেম করে সে কথা। ভগবান তার ভক্তকে প্রেম করলে কতটুক যেতে পারে সে কথা। আরে আমরা বলি প্রেম করি প্রেম করি, আমরা কি প্রেম করি? ভগবান তার ভক্তদের এমন প্রেম করেন যার কোনো তুলনাই হয় না। চলুন বেশি কথা না বলে আপনাদের প্রসঙ্গে নিয়ে চলি। রাধে রাধে, জয় নিতাই। একবার রামানুজাচার্যজি মহারাজ তার শিষ্যদের নিয়ে গেলেন পুরী জগন্নাথ ধামে। গিয়ে দেখলেন ওখানকার ওড়িয়া মানুষরা, পাণ্ডা পূজারীরা ভগবানের সেবা করছেন প্রেম ভাব দিয়ে, বিধিবিধানের কোনো বালাই নাই। তো রামানুজাচার্যজি মহারাজ কি করলেন, ওখানকার সব পাণ্ডা পূজারীদের মন্দির থেকে বের করে দিলেন, আর ওনার যত শিষ্য আছে তাদের নিয়ে গেলেন মন্দিরের ভেতরে। বললেন এখন থেকে পুরো বিধি বিধান অনুযায়ী ভগবানের সেবা হবে। তো ওখানকার পাণ্ডা পূজারীরা বাইরে কাঁদছেন, বিলাপ করছেন, বলছেন আমরা কি অপরাধ করেছি মহারাজ? তো মহারাজ বলছেন তোমরা বিধি নিষেধের খেয়াল তো রাখো, কিন্তু অতটাও না যতটা রাখা দরকার। তিনি জগন্নাথ ভগবান, সাক্ষাৎ পরব্রহ্ম। তোমরা যতবার ওনাকে টাচ করবে, হাত ধুবে, সেবার সময় স্নান করে মন্দিরে প্রবেশ করলে বাইরের কারোর সংস্পর্শে আসবে না, ছোঁয়াছুতের খেয়াল রাখবে, শুদ্ধতার খেয়াল রাখবে, বৈদিক নিয়মে সেবা করবে, ভোগ লাগাবে, আরও এরকম অনেক বিধান বলতে লাগলেন। তো সব এত বড় বড় নিয়ম শুনে পাণ্ডা পূজারীরা বলছেন আমরা তো অত কিছু করতে পারবো না, মানতে পারবো না। তো মহারাজ বলছেন যে ঠিক আছে, তোমরা বাইরেই থাকো, আমরা করে দিচ্ছি সেবা। এই বলে সব শিষ্যদের আদেশ দিলেন। তো ওনার হাজার শিষ্য লেগেছেন সেবাতে। উনি বলছেন এখন সব হবে বৈদিক রীতিতে, এতটা সময় ভোগ লাগবে, এতটা সময় আরতি হবে, এতটা সময় এতটা সময় ভগবান ঘুমোবেন, এতটা সময় উঠবেন, সব টাইম টু টাইম। এতদিন পর্যন্ত কিন্তু কোনো টাইম টেবিলের বালাই ছিল না। ভগবান কয়টায় ঘুমান? পূজারীরা বলছেন ঠিক থাকে না, 11টা 12টা, অনেক সময় 1টাও বাজে। ঠাকুরজির ইচ্ছে, যখন মনে হয়েছে ঘুমোবে ঘুমিয়ে পড়েছে। উঠে কয়টায়? নির্ধারিত কোনো সময় নেই। বলে প্রসাদ পায় কয়টায়? কোনো টাইম ফাইম নাই। সব আনন্দ মঙ্গল চলে এখানে জগন্নাথ ভগবানের। তো এখন রামানুজাচার্যজি মহারাজ পুরো টাইম টেবিল বানিয়ে দিয়েছেন। টাইম টেবিল তো হয়ে গেছে, কিন্তু এখন বাইরে পাণ্ডা পূজারীরা কাঁদছেন, বলছেন হে দীননাথ, হে জগন্নাথ, হে নীলাদ্রিনাথ, এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? আমরা তো আপনাকে ছাড়া থাকতেই পারি না। তো জগন্নাথজির যে বিগ্রহ মন্দিরে আছে, বিগ্রহ রয়েছে, শুকিয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছেন, চিকন হয়ে যাচ্ছেন, এক কথায় বলতে গেলে জগন্নাথ প্রভু। কেন? কারণ ভগবান নিজের ভক্তদের, পূজারীদের বিরহে ভুগছিলেন। তো রামানুজাচার্যজি মহারাজ বিষয়টা লক্ষ্য করলেন। তো মহারাজ ঠাকুরজির সামনে গিয়ে হাত জোর করে বলছেন, ভগবান আমার দ্বারা কি কোনো ত্রুটি হয়েছে? তোমার যেমনভাবে প্রসাদ সেবা পাওয়ার কথা সেভাবেই পাওয়ানো হচ্ছে। জগন্নাথ প্রভু কিছু বলছেন না। মহারাজ আবার বলছেন, প্রার্থনা করছেন, ভগবান কিসের পীড়া হচ্ছে আপনার, বলুন না। তো ঠাকুরজি বলছেন, আমার ওড়িয়া পাণ্ডা পূজারীদের কথা ভীষণ মনে পড়ছে। মহারাজ বলছেন, আমরা তোমার বিধি বিধান অনুযায়ী সেবা করছি, যেই বিধান আপনি দিয়েছেন, বলেছেন, স্বয়ং ব্রহ্মা বলেছে শাস্ত্রে, আমরা ওই পদ্ধতিতেই আপনার সেবা পুজো করছি। আপনার ভালো লাগছে না? যেমন করে বৈকুণ্ঠে আপনার সেবা হয় তেমন করে সেবা করছি, এতে আপনার অসুবিধে হচ্ছে?
আপনার রুচিসম্মত হচ্ছে না। ঠাকুরজি বলছেন, বৈকুণ্ঠের সেবা গ্রহণ করার জন্যে আমি তো বৈকুণ্ঠে বসেই আছি। আমি তো পুরীতে এসেছি আমার প্রেমী ভক্তদের পুজো পাওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে। তুমি যাই বলো না কেন, যখন আমার ওড়িয়া পাণ্ডা পূজারীরা প্রেম ভাবে হাত তুলে হরিবোল হরিবোল করতে করতে মটক মটক করে আমার সামনে নাচে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে আমার। রামানুজাচার্যজি, আপনার যে পুজো পদ্ধতি আছে সে আমি গ্রহণ করি, স্বীকার করি। দক্ষিণ ভারতে অনেক মন্দির আছে এভাবে পুজো করার জন্য, ওখানে যাও না, ওখানে ওখানে করো। আমি ওখানে বসেই আছি এরকমভাবে সেবা পাওয়ার জন্য, সেবা গ্রহণ করার জন্য। কিন্তু এখানে তো আমার এদের সহজ সরল ভাব, প্রেম ভাব, মিষ্টি মিষ্টি ভাব, এটাই ভীষণ ভাল লাগে। কিন্তু রামানুজাচার্যজি মানলেন না। অ্যাকচুয়ালি আচার্যদের কাছে এমন যোগ শক্তি থাকে যা দিয়ে তারা ভগবানকেও বকা দিতে পারে, যারা সাধু সন্ত। তো রামানুজাচার্যজি বলছেন, চুপচাপ দাঁড়িয়ে থাকো, যেভাবে সেবা করছি গ্রহণ করো, বিরহ হচ্ছে হতে দিন, কোনো অসুবিধে নেই। 4-5 দিন বিরহ হবে, এরপর ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। নতুন নতুন মানুষ তো, সেজন্য আপনার একটু ধাঁচে পড়তে সময় নিচ্ছে। কিন্তু এখন থেকে সেবা এরমভাবেই হবে যেমন করে আমি বলছি। বেচারা জগন্নাথ ভগবান দাঁড়িয়ে আছেন, কি করবেন? এখন তো এতক্ষণ তো অন্ন জল ছেড়েই রেখেছিলেন, এখন রাতে ঘুমও আসছে না কেন? বাইরে পাণ্ডা পূজারীরা প্রভুর বিরহে কাঁদছেন, স্তম্ভগুলোকে জড়িয়ে ধরে ধরে কাঁদছেন পতিত পাবনের বিরহে। তো সুদর্শনজি বসে আছেন ভগবানের সাথে, বলছেন, কি হয়েছে প্রভু, আপনি আজ ঘুমোচ্ছেন না কেন? একবার এদিকে একবার ওদিক করছেন। তো ভগবান বলছেন, আমার বৈষ্ণবদের কথা, আমার ওড়িয়া পাণ্ডা পূজারীদের কথা ভীষণ মনে পড়ছে। আমি রামানুজাচার্যজিকে ভীষণ স্নেহ করি, ভীষণ প্রেম করি, তিনি আমার ভীষণ প্রিয়। কিন্তু এখানে বিধি বিধান অনুসারে পুজো আমি চাই না, আমি এখানকার ভক্তদের প্রেম ভাবের পুজো চাই। কিন্তু কি করব, উনি তো মানছেনই না। এমন সময় গরুড়জি এসেছেন, এসে বলছেন, ভগবান আদেশ করুন, কি সেবা করুন? ভগবান বলছেন, এক কাজ করো, রামানুজাচার্যজি আর ওনার ভক্তরা ঘুমিয়ে আছেন। গরুড়জি বলছেন, হ্যাঁ। তো ভগবান বলছেন, এমনভাবে ওদের তোমার কাঁধে নিয়ে রঙ্গনাথে দিয়ে এসো যাতে ওরা না জেগে যায়। তো গরুড়জি ঘুমন্ত রামানুজাচার্যজি মহারাজ আর ওনার ভক্তদের এমনভাবে আস্তে আস্তে কাঁধে উঠিয়ে নিলেন, কেউ জানতেই পারেনি। তারপর সিধা উঠলেন রঙ্গনাথে, শ্রীরঙ্গমে নিয়ে গিয়ে সব বৈষ্ণবদের শুইয়ে দিয়েছেন। তারপর চলে এলেন, এসে দরজা খুলে দিলেন, আর সব পাণ্ডা পূজারীরা হরি হরি বলো, হরি হরি বলো, এরম করে হই হই করতে করতে ভিতরে ঢুকে গেলেন। আর এদিকে রামানুজাচার্যজি মহারাজ ব্রহ্মমুহূর্তে উঠেছেন। সব বৈষ্ণবরা ব্রহ্মমুহূর্তেই উঠে বেশিরভাগ। তো সবাই দেখছেন এখানে সব বদলে গেছে, ছাদ বদলে গেছে, দেয়াল বদলে গেছে, আমরা কোথায় চলে এসেছি, এটা জগন্নাথপুরী তো না। তো সবাই যখন বাইরে এসে দেখলেন, তখন দেখছেন শ্রীরঙ্গম, দক্ষিণ ভারত। তো সব শিষ্যরা গিয়ে বলছেন, মহারাজ আমরা আবার শ্রীরঙ্গমেই চলে এসেছি। এই শুনে রামানুজাচার্যজি মহারাজ ভীষণ ভাব বিহ্বল হয়ে গেলেন। জয় হো নাথ, কৃপানাথ, আপনার জয় হোক, আপনার লীলা আপনিই জানেন। আমরা কত ভাবের সহিত, পদ্ধতির সহিত সেবার নিয়ম বানিয়েছিলাম, কিন্তু আপনার তো ওই ভাবযুক্ত প্রেমযুক্ত সেবাই ওইখানে পছন্দ। তো রামানুজাচার্যজি মহারাজ ওখান থেকেই প্রণাম করছেন, বলছেন, জয় জগন্নাথ, যেমন সেবা আপনার পছন্দ আমি তাতেই খুশি। সো হি সুহাগন প্রিয় জাহিরিছে, এখানে সুহাগন ভগবানকে বলা হয়েছে। বলছে যত ভক্ত সহচরী পাণ্ডা পূজারী আছে ভগবানের,
তারা ভীষণ সৌভাগ্যশালী। তাদের জন্যে ভগবান আচার্যদের পুজো নিষেধ করেছেন, বলছেন না, এখানে এই সেবাই আমার পছন্দ। তো ভগবানকে এমন করে ডাকুন, প্রেম করুন, যাতে করে ভগবান আপনাকে ছেড়ে না থাকতে পারে। তো প্রেমের সহিত সবাই একবার বলবেন রাধে রাধে।